তো বন্ধুরা একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। তো পিক আপ আছে হচ্ছে 1 কিলোমিটার মতো পিক আপ আছে, শিয়ালদা বেলেঘাটার ওখানে যাবে। এখন আমি আছি হচ্ছে বিশ্ববাংলা গেট, ওই 1 কিলোমিটার মতো যাব, গিয়ে কাস্টমারকে পিক আপ করবো। তো চলো বন্ধুরা ফাটাফাট কাস্টমারের কাছে পৌঁছাই। আর কাস্টমারের ড্রপ আছে হচ্ছে। বন্ধুরা কাস্টমার লোকেশানে চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। চলে এসেছি লোকেশানে আপনার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 4705 তো। ঠিক আছে, ওই নাম্বারটা আমার চেঞ্জ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন বাইকে একটুখানি গ্যাসও কম আছে, তো দুটো ভাড়া মারার মতো গ্যাস আছে। ছোট ছোট, এই ছোট ছোট ভাড়া বলছি, মোটামুটি 150-300 টাকার মতো ভাড়া মারার মতো গ্যাস আছে। তো একটা বড় ভাড়া মেরে কোনো জায়গায় যেতে হবে, আর বড় ভাড়া মেরে রুবি নয়তো নিউ টাউনের দিকে আবার ফিরে আসতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, এখন এখানেই দাঁড়াবো কিছুক্ষণ। তো বন্ধুরা আবার একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে। তো কাস্টমারের পিক আপ আছে হচ্ছে 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। কাস্টমার যাবে আলিপুর কোর্টে যাবে। তো চলো বন্ধুরা ফটাফট কাস্টমারের কাছে পৌঁছাই। কাস্টমারের ড্রপ আছে হচ্ছে 10 কিলোমিটার। তো চলো ফটাফট কাস্টমারের কাছে পৌঁছানো যাক। তো বন্ধুরা কাস্টমারের লোকেশানে পৌঁছে গেছি। তো এখন কাস্টমারকে ফোন করি একটা। হ্যাঁ চলে এসেছি লোকেশানে আপনার। ঠিক আছে। আর আমি ভাবছি যে আপনি হয়তো গাড়ি করে যাবেন, ওই খুললেন। আমি নয়তো আপনাকেই বুঝে যেতাম। তারপর আপনি এই পারে এসে দাঁড়ালেন, হয়তো গাড়িটা বের করে নিয়ে আসবে, তারপর আপনি বসবেন চলে যাবে। আমি ওই জন্য আপনাকে তারপর আর ভাবিনি, মাথা থেকে চিন্তা সরিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই সবে মোটামুটি শুরু করেছি, 1 মাস হচ্ছে সবে। খুচরো কত টাকা? কত টাকা? 100? হ্যাঁ হয়ে যাবে। ও 500 টাকা? এ বাবা, 500 টাকা তো হবে না। অনলাইন অনলাইন 200 হবে, 200 যদি দেন। না না, 200 টাকাই আছে পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাব হচ্ছে নিউ আলিপুরের দিকে, নিউ আলিপুর থেকে আবার একটা ভাড়া ধরবো। তো বন্ধুরা নিউ আলিপুরে এসে একটা, যখনই দুর্গাপুর ব্রিজ পার করেছি, তো সঙ্গে সঙ্গে একটা ভাড়া পেয়ে গেছি। তো 160 টাকার ভাড়া। এবার একটুখানি, খুব বেশি টাকা না, ভেবেছিলাম 200 টাকার ভাড়া ধরবো, তো সেখানে 160 টাকার ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। তো কাস্টমারের পিক আপ আছে ওই 500 মিটার মতো পিক আপ আছে। আর
কাস্টমার যাবে হচ্ছে কাকুরগাছি যাবে, ওই 14 কিলোমিটার মতো রাস্তা। তো চলো বন্ধুরা ফাটাফাট কাস্টমারের কাছে পৌঁছাই। পয়সা কোথা থেকে দেবে, তুমি যেখানে যাচ্ছ সেখান থেকেই? স্টার্ট দাঁড়া। मेरा तो 160 रुपया दिखा रहा था। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো ড্রপ করে দেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো তেমন একটা ভাড়া পাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার গাড়িতে গ্যাসটাও কম আছে। তো গ্যাস পাম্পের ওইদিকে যাওয়ার জন্য বসেছিলাম। সেই সোমবার কাজ করে বাড়ি গেছি, সেই টাইমে গ্যাসও ভরিয়ে দিয়ে যায়নি। তো সেই অনুযায়ী গ্যাসটাও কম ছিল, তাই জন্য এখন তো গ্যাসটা কম থাকার জন্য ঠিকঠাক জায়গাতেও যেতে পারছিলাম না, আর ভাড়াও তেমন পাচ্ছিলাম না। আজকে তেমন একটা বাজার নেই। তো ছোট ছোট ভাড়াই সব একসেপ্ট হচ্ছে। তো বড় ভাড়া পাচ্ছি না, তাই জন্য ছোট ভাড়াই একটা অ্যাকসেপ্ট করলাম। কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5। তো এখন আছি হচ্ছে ফুলবাগানের এখানে আছি। তো কাস্টমারের পিক আপ ছিল হচ্ছে 1 কিলোমিটার না, 700-800 মিটার মতো পিক আপ আছে। তো কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5, 80 টাকার ভাড়া। তো এখান থেকে সেক্টর 5-এর দূরত্ব আছে ওই 6 কিলোমিটার মতো দূরত্ব, 80 টাকার ভাড়া দেখিয়েছি। তো চলো বন্ধুরা ফাটাফাট কাস্টমারের কাছে পৌঁছাই। তো বন্ধুরা কাস্টমারের লোকেশানে চলে এসেছি। তো কাস্টমারকে একবার ফোন করব। এই ছাওয়াটায় দাঁড়াই, যা রোদ। দেখো বন্ধুরা কাস্টমার কোথায় যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই তো 160 টাকা দিলেই হবে। এখানে 160 আমরা লিখছি T1। I mean, you don't need to be very honest. আমি তোকে ফোন করছি স্টেশনের সাইড। এই জায়গাটা দাঁড়াচ্ছি তাহলে। বাস বাস বাস। হ্যাঁ হ্যাঁ ওই এনেছো? না আমি কি জানি। ইয়া মা বল। থ্যাংক ইউ। টাটা। বাস বাস। এখানে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো গ্যাসও একদম কম আছে।
যা গ্যাস আছে মোটামুটি আর একটাই ভাড়া মারতে পারবো, ওই 10 কিলোমিটার মতো ভাড়া মারতে পারবো। তো এখন বাজে হচ্ছে পুরো 1টা বাজে। তো সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আজকের অত ভালো কাজ হয়নি। হিসাব করে দেখতে হবে যে কত টাকা আমার আর্নিং হলো 8টা থেকে 1টা পর্যন্ত। আজকের দিনটা আমার খারাপ। আজকের ভেবেছিলাম যে দুদিন পরে এসছি, একদিন ছুটি নিয়েছি, একদিন পরে এসছি, তো ভালো ভালো কাজ করব, সব বড় বড় ভাড়া মারবো 150-200 টাকা। যা ভেবে এসছিলাম তার উল্টো হয়েছে। সব কটা ছোট ছোট ভাড়া মেরেছি, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা। মাত্র একটাই বড় ভাড়া মেরেছি 160 টাকা। আর এইটা তো কাস্টমারকে নিয়ে গেছি আর নিয়ে এসছি, তাই জন্য এটা 80 টাকার ভাড়া হয়ে গেছে। একটা ভাড়া ঢুকছে পিকনিক গার্ডেন, তো পিকনিক গার্ডেন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় খুব ভালো হয়। তো গিয়ে আমি রুবিতে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, পিকনিক গার্ডেন যাওয়ার ভাড়াটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো চলো ফটাফট কাস্টমারের কাছে যাই। তো বন্ধুরা, কাস্টমার লোকেশানে তো চলে এসেছি। কাস্টমার ওরা কোথায় ঢুকে দাঁড়িয়ে আছে কে জানে। হ্যালো। হ্যাঁ, গুপ্তা বাজার, হ্যাঁ চলে এসেছি। গুপ্তা বাজার্সের আগেই ওই সিগনালে দাঁড়িয়ে আছি। पैंटालून्स का पीछे आना होगा तो। বাদিক থেকেই বেরাবো। 10টা টাকা তো খুচরো নেই, এই জন্য 10 টাকা কি আপনাকে অনলাইন করে দেবো? হ্যাঁ দেখুন চলে গেছে। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি পিকনিক গার্ডেনের এখানে। তো এখন সোজা যাব গ্যাস ভরাবো। গ্যাস একদম কম আছে, যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে যেতে পারে। আর পেট্রোলও নেই গাড়িতে যে পেট্রোলে চালাবো গাড়ি। তো আগে গিয়ে গ্যাসটা ভরাই। 130 টাকার গ্যাসে মোট 870 টাকা মতো আর্নিং হয়েছে। তো এখন যাচ্ছি, গিয়ে আবার গ্যাস ভরাবো। ভরিয়ে আরও 100 থেকে 150 টাকার মতো কাজ করব, মানে গ্যাস ভরানোর টাকাটা তুলে নেবো। তুলে নিয়ে তারপরে আর কাজ করব না। প্রচুর এত গরম পড়েছে, কাজ করার ইচ্ছাটাই আর নেই। তো এখন যাচ্ছি গ্যাস ভরাতে রুবিতে। রুবির মোড়ে একটা গ্যাসের পাম্প আছে। তো গ্যাসের পাম্প রুবিতে আছে।
এখন রুবিতে যাচ্ছি। আবার গ্যাসের পাম্প আরও বিভিন্ন জায়গাতেই আছে কলকাতাতে। আছে হচ্ছে পাটুলিতে আছে, গড়িয়া পাটুলি। তারপর আছে হচ্ছে নিউ টাউন আছে, নিউ টাউনের ওখানে দুটো আছে। একটা আছে হচ্ছে সাপুরজিতে আছে, একটা সাপুরজিতে আছে, আর একটা আছে হচ্ছে নিউ টাউন অ্যাক্সেস মলের কাছে আছে, ওখানে আছে। আর একটা আবার গ্যাসের পাম্প আছে সেই বারাসাত আছে, বারাসাতে দুটো আছে। তো বারাসাতে গেলে সবসময় গ্যাস অ্যাভেলেবেল থাকে। আর নিউ টাউনে সাপুরজিতে গেলে সবসময় গ্যাস পাওয়া যায়, আর রুবিতে গেলে সবসময় গ্যাস পাওয়া যায়। আর একটা আছে হচ্ছে খড়দাতে আছে, খড়দাতে জিওর পেট্রোল পাম্প আছে। খড়দা খড়দা যে মোড়টা আছে, মোড়টা পার করলেই একটা বাঁদিকে জিওর পেট্রোল পাম্প আছে, ওখানে আছে গ্যাসের পাম্প। আর আছে হচ্ছে সাঁতরাগাছি, মানে অঙ্কুরহাটির ওইদিকে আছে, সাঁতরাগাছি পার করে সোজা চলে গেলে অঙ্কুরহাটির ওখানে আছে। তো এই কটা থেকে আমি মূলত গ্যাস ভরিয়ে থাকি। তো আর কোথায় কি আছে আমার ঠিক অতটা জানা নেই, জানা আছে কিন্তু আছে আরও, কিন্তু গ্যাস এখনো পর্যন্ত দেওয়া চালু করেনি। ও আর একটা আছে হচ্ছে নেপালগঞ্জের ওইদিকে আছে, তো বারুইপুরের সাইডে ওইদিকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে নেপালগঞ্জের দিকে আছে। তো গুগল ম্যাপে যদি মারেন নেপালগঞ্জ তো দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, গ্যাসের পাম্পের এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত গাড়ি, প্রচুর প্রচুর চার চাকা, অটো, বাইক, প্রচুর। তো তো বন্ধুরা, এখন আমি বসে আছি রুবির মোড়ে বসে আছি। গ্যাস ভরানো হয়ে গেছে, গ্যাস ভরাতে ভরাতে অনেকটা সময় লেগে গেছিলো। গ্যাস ভরাতে গিয়ে মোটামুটি অনেক লাইন ছিল বাইকের। আজকের রুবির মোড়ে সব থেকে বেশি লাইন পড়ে। তো মোটামুটি গ্যাস তো ভরানো হয়ে গেছে, এখন বাজে 2:30 বাজে, এখনও কোনো ভাড়া ঢোকেনি। আর তো এখনও কোনো দূরেও কোনো জায়গায় যাব না, যা মারবো ছোট ছোট ভাড়া মারবো। মোটামুটি 60-70 টাকার ভাড়া এখান থেকে ধরে নাও গড়িয়া যাব, গড়িয়া থেকে রুবি আসবো। তো সেক্টর 5 ওইদিকে আর যাব না। তো এত গরম পড়ে গেছে না, গরম বেড়ে গেছে, তো আর কাজ করতে ইচ্ছা করছে না, এনার্জিও কমে গেছে, আর ইচ্ছাও করছে না কাজ করতে। তো চলো দেখা যাক কত কি হয়, ভাড়া ঢোকে নাকি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের এমনিতেই মার্কেটটা ডাউন যাচ্ছে, তো এখন গরমের ছুটি ফুটি চলছে, কলেজ স্কুল কলেজ সব ছুটি, তাই জন্য একটুখানি ডাউন যাচ্ছে। তো চলো দেখা যাক আবার কবে থেকে ভাড়া বাড়ে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 3:10। তো পুরো 1 ঘন্টা বসেছিলাম গ্যাস ভরানোর পরে। তো তারপরে আর ভাড়া আর মারিনি। ভাড়া পাচ্ছি কিন্তু মারতে আর ইচ্ছা করছে না। তো ছোট ছোট ভাড়া তো, আর ইচ্ছাই করছে না আমার মারতে। তো রুবির মোড়ে অনেকক্ষণ বসে থাকার পরে তো এখন যাচ্ছি গড়িয়া স্টেশনের দিকে। আর এত গরম পড়ে গেছে, তো ইচ্ছাই করছে না যে কাজ করি। তো আজকের আমার মার্কেটটা ডাউন গেল। সকাল থেকে ছোট ছোট ভাড়া মেরেছি, 100 টাকা, 120 টাকা, 140 টাকা এইসব ভাড়া মেরেছি। একটাও 200 টাকার ভাড়া মারতে পারিনি। তাও তারপরে মাঝখানের দিকে 160 টাকার একটা ভাড়া মেরেছি। তো এখন দেখছি যে বসে থাকছি যখন, তখন দেখছি যে এমন এমন ভাড়া দিচ্ছে সেটা আর যাওয়ার মতো না। যে এমন জায়গায় দিচ্ছে হচ্ছে খড়দা দিচ্ছে, রুবি থেকে দিচ্ছে খড়দা, তারপর দিচ্ছে বিরাটি দিচ্ছে। তো এখন যদি ওই টাইমে ওখানে চলে যাই, তো ওখান থেকে আবার এইদিকে আবার ভাড়া পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তো এখনই যদি বাজে 3টে, তাকে ছাড়তে ছাড়তে বেজে যাবে 4টে। আবার ফিরতে ফিরতে আমার ওই দিক থেকে ফিরতে ফিরতে বেজে যাবে 5টা 6টা বেজে যাবে। তো এত গরমের মধ্যে আমি আর আজকের আর এনার্জি ছিল না। এটা যদি শীতকাল হতো বা বর্ষাকাল হতো চলে যেতাম। তো আর আজকের
তো অন্য সময় হলেও চলে যেতাম, তো গরমকাল বলে না। তো আজকের আর এনার্জি আর নেই কাজ করার, ইচ্ছাটাই চলে গেছে। তো প্রথম থেকে ছোট ছোট ভাড়া মেরে আমার আর ইচ্ছা নেই, তো আজকের আমার আর অতটা ভালো কাজ হয়নি। তো এখন যাচ্ছি গড়িয়া স্টেশনের দিকে। তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে দাদা বারুইপুরে, এই বারুইপুর বলছি, বোলপুরের বোলপুর আরটিওর গাড়ি নিয়ে কাজ করা যাবে, তো এই জিজ্ঞেস করছিল। তো আমি বলতে চাই এই ব্যাপারে যে যে কোনো আরটিও গাড়ি হোক, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের গাড়ি হোক, তো ওই গাড়ি নিয়ে কাজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো যে কোনো গাড়ি হোক, যে কোনো আরটিওর গাড়ি হোক কাজ করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কি সাদা নাম্বার প্লেটে কাজ করছো, একটু সাবধানে। পুলিশ ধরলে, যদি ধরে, যদি কোনো কারণে যদি ধরে, তো পুলিশ ফাইন করতে পারে। তো এটা একটুখানি সাবধানে। কিন্তু সবাই চালাচ্ছে, এখন সবাই চালাচ্ছে, সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছে এখনো পর্যন্ত, যে কমার্শিয়াল হলুদ নাম্বার প্লেট করতেই হবে, তো এরকম এরকম কোনো ব্যাপার নেই। আমি তাও করে নিয়েছি, কারণ আমি তো 5-6 বছর ধরে চালিয়ে যাচ্ছি, পুরো জবে থেকে র্যাপিডো, উবের এইসব এসছে, তো তবে থেকে চালিয়ে যাচ্ছি। তো এখন আবার এই নতুন বাইকটা নিয়েছি যখন, তারপরে তখন দেখছিলাম যে হচ্ছিল হলুদ নাম্বার প্লেট, আমি করে নিয়েছি, কোনো ঝামেলার মধ্যে যাইনি, যাতে পুলিশ পুলিশ ধরবে, এই ধরবে। একবার আমি ধরা পড়েছিলাম, 5,000 টাকা আমার ফাইন করেছিল। তো এটা 3-4 বছর আগের কথা। আমাকে ফাইন করেছিল 5,000 টাকা, ফুলবাগান পুলিশ, ফুলবাগান বলছি, জোড়াবাগান পুলিশ স্টেশন করেছিল ফাইন। তো আমি দিয়েছিলাম, 5,000 টাকা দিয়েছিলাম। তো তখন থেকেই আমার মনে, মাথায় ঢুকে গেছিলো যে হলুদ নাম্বার প্লেট কখনো না কখনো করেই নেবো আমি, ঠিক। তো এখন সুযোগ পেয়েছি, করে নিয়েছি। তো অনেকেই বলে যে কেন করেছো, কি করতে করেছো, বেকার, এসব করে লাভ নেই। তো আমি বলবো লাভ নেই, কিন্তু তাও করে নিয়েছি। একটা দিক থেকে কি, কোনো ঝামেলা নেই, পুলিশ পুলিশ ধরার ভয় নেই। পুলিশ দেখলে আরো উল্টে ধরেই না, কাগজপত্র চেক করার জন্যও ধরে না। আর একটা কি, তেমন খরচা পরবর্তীকালে যে আমি আবার ইয়ে করব, ট্যাক্স কাটাবো, ইন্স্যুরেন্স করাবো, তেমন একটা অত খরচা নেই। ট্যাক্স করতে আমার 1,700 টাকা, ঠিক আছে, 7 বছর পরে আমার যেহেতু ট্যাক্স, তো আমি 7 বছর কি, এই বাইক আমি আর 7 বছর চালাবোও না। তো 4-5 বছর মতো চালাবো, চালিয়ে এই বাইক চেঞ্জ হয়ে যাবে, তখন আর বাইকে আর কিছুই থাকবে না। তো আর সিএফ আছে, সিএফ করতে বেশি টাকা খরচা না, সিএফ করতে ওই 200 থেকে 500 টাকা মতন খরচা আছে। তো আর কি বলবো, তাই জন্য বেশি খরচা না দেখেই আমি করে নিয়েছি। তো অত ঝামেলার মধ্যে যাইনি। যদি কখনো যদি হয়ে যায় নিয়ম, তখন কি করব, তখন তাড়াতাড়ি তাড়াহুড়ো পড়ে যাবে, তো তাই জন্য করে নিয়েছি। আর বন্ধুরা, প্রথমে ভিডিওর প্রথমে তো বলেই দিয়েছিলাম যে মাইক কিনেছি, মাইক লাগিয়েছি। তো তোমরা বলবে যে মাইকে কেমন সাউন্ড আসছে, আমার কথাটা কেমন মনে হচ্ছে। ঠিকঠাক যদি মনে হয় তো ওকে, যদি খারাপ মনে হয় কমেন্ট করে জানিও। তো আবার চেষ্টা করবো যে মাইক চেঞ্জ করার। তো আজকে তেমন একটা আর্নিং হয়নি, আজকে মোট আর্নিং হয়েছে 900 টাকা মতো আর্নিং হয়েছে টোটাল। টোটাল আর্নিং হয়েছে 900 টাকা, সেখান থেকে ধরে নাও 100 টাকার তেল চলে গেছে, 100 টাকার গ্যাস গেছে, আর 100 টাকা ইনড্রাইভকে দিয়েছি, মানে 150 টাকা খরচা হয়েছে। 900 টাকা থেকে ধরে নাও 150 টাকা যদি খরচা হয়ে থাকে, 150 টাকা না, হ্যাঁ 900 টাকা থেকে 100 টাকা, 200 টাকা, ওই 700 টাকা মতো নিজের এসছে। তো আজকের
আমার মার্কেটটা ডাউন গেছে। এত কম কখনো হয় না, এত কম হতো অনেক বছর আগে, 3-4 বছর আগের কথা, তখন হতো। তো ঠিক আছে, এত গরম পড়েছে আর কি করা যাবে, কালকে চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য। তো সেই বারুইপুর থেকে আসা, উঠি তাড়াতাড়ি, ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, কিন্তু বারুইপুর থেকে আসি তো সময় লেগে যায় আস্তে আস্তে, তো ওখানেই সময়টা খেয়ে যায়। প্রতিদিন 1000 টাকা 1200 টাকা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো আজকের দিনটা বেকার হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো আবার কালকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো তো এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এতে তোমরা কিছু জানতে পারবে, তোমাদের উপকার হবে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরে দেখা হবে।